আজকে 24শে নভেম্বর 2023 শ্রী সৈকত তলাপাত্র, যিনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের কর্ণধার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে নিউজ টেলিকাস্ট করতেন, ওনার 4টে মামলা উঠেছিল। এর মধ্যে একটা মামলা হচ্ছে এডিনগর পিএস কেস নাম্বার 57, যেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত উনি করেছিলেন। তো সেই কেসটাতে সৈকত তলাপাত্রকে তার জামিনের আর্জি করা হয়েছিল। তো তার জামিনের আবেদন খারিজ করে তাকে 7ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। এছাড়া আরেকটা কেস ছিল যেটাতে সিজেএম শ্রী সৈকত দাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি ওকে অলরেডি বেইল দিয়েছিল, কিন্তু যেহেতু সেশনস কোর্টে, যেটা শুভাশিস শর্মা রায় সেশন জাজ, উনি অর্ডার দিয়ে যেহেতু জেলে পাঠিয়েছেন, তো সেই জন্যে বেইলের অর্ডার লাগু হবে না। এছাড়া আরেকটা কেস ছিল আশফাক প্যাটেল নামে একজন করেছিল ওর এগেনস্টে এফআইআর সৈকত তলাপাত্রর এগেনস্টে। তো সেই কেসেও তার জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাস ওকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। এছাড়া অরিন্দম নাথের একটা কেস ছিল, আমাদের প্রাক্তন আইজি, উনি যে কেসটা করেছিলেন সেই কেসটাতেও সৈকত তলাপাত্রের জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং তাকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। আর এছাড়া এই কেসে একটা কেসে পুলিশ আজকে রিমান্ড চেয়েছিল, অরুন্ধতিনগর পিএস কেস নাম্বার 57, সেটাতে আজকে পুলিশ হেফাজত থেকে সৈকত তলাপাত্রকে প্রডিউস করা হয় এবং পুলিশ ওকে যাতে পুনরায় কাস্টাডিতে নিতে পারে সেটার আবেদন করে, কিন্তু সেই আবেদন আজকে কোর্ট গ্রাহ্য করেননি, ওকে জেলে পাঠিয়েছেন 7ই ডিসেম্বর পর্যন্ত। এটা পরবর্তীকালে হয়তো গ্রাহ্য করা হবে, কারণ এই আবেদনের মূলে ছিল পুলিশ একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে এবং সেই জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে এখন পর্যন্ত বেশ কিছুটা অগ্রসর হয়েছে। একটা আমি আপনাকে বলতে পারি, সব তো বলা যাবে না তদন্তের স্বার্থে। একটা হচ্ছে ওর যে সিম কার্ড যেগুলো ওর কাছ থেকে পাওয়া গেছে, সৈকত তলাপাত্রর কাছ থেকে, যেগুলো ইউজ করে ও বিভিন্ন চ্যানেলগুলোতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইউটিউব, এগুলোতে যেগুলোতে সে নিউজগুলো ব্রডকাস্ট করতো, তো এই সিমটা ইউজ করে, এই সিম, দুটো সিম, এগুলো খুব সম্ভব ইউজ করা হতো, কিন্তু এই সিমগুলো পুলিশের হাতে আসার পর দেখা যাচ্ছে এগুলো কেউ বা কারা এগুলো ডিঅ্যাক্টিভেট করে রেখেছে। সৈকত তলাপাত্র যেহেতু জেল হেফাজতে বা পুলিশ হেফাজতে আছে আজকে প্রায় মাসখানেক ধরে, সেই জন্য ধরেই নিতে হবে যে বাইরে থেকে সৈকত তলাপাত্রকে কেউ হেল্প করছে এবং পুলিশের তদন্ত সেদিকে এখন এগোচ্ছে যে বাইরে থেকে কারা আছে সৈকত তলাপাত্র সিম্প্যাথাইজার বা সৈকত তলাপাত্রকে সাহায্য করছে এই ক্রাইমগুলো, যাতে এখন তো যেহেতু সৈকত তলাপাত্র ধরা পড়েছে, ক্রাইমগুলো ঢাকার জন্য কিভাবে ওকে সাহায্য করা যায় সেই চেষ্টা করছে। তো সেই নামগুলোর পেছনেও পুলিশ আছে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস পুলিশের তদন্তে উঠে এসছে, সৈকত তলাপাত্র একজন সাংবাদিক পরিচয় দিয়ে নিজেকে সমাজের সামনে এনেছিলেন। তো উনার যে নোন সোর্স অফ ইনকাম, উনার যা আয়, ঘোষিত আয়, সেটার সঙ্গে উনার খরচের হিসেবের কোনো মিলই পাওয়া যাচ্ছে না। তদন্তে উঠে এসছে যে সৈকত তলাপাত্র বহির্রাজ্যে একটা হোটেলে থেকেছেন 3 দিন এবং 3 দিনে ঘর ভাড়া, প্রতিদিনের ঘর ভাড়া 16,000 টাকার মতন দিয়ে 3 দিনের 48,000 টাকার মতন 3 দিনের শুধু হোটেলের ঘর ভাড়া। তো এরকম বিলাসবহুল জীবনযাপন উনি কীভাবে করতেন এবং সেই টাকার উৎস কী সেটাও দেখা হচ্ছে, কারণ অলরেডি ওনার এগেনস্টে অ্যালিগেশন আছে যে উনি বিভিন্ন ভিকটিমকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন। তো সেই জন্য নোন সোর্স অফ ইনকামের বাইরে ওনার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কী আছে সেটা একটা, আর এই বিলাসবহুল জীবনযাপনের পেছনে টাকা কোত্থেকে আসতো, কারা জোগাতো, সেই তদন্তেও পুলিশ এখন পর্যন্ত কিছুটা অগ্রসর হয়েছে। তো নেক্সট সৈকত তলাপাত্রকে তোলা হবে কোর্টে আগামী 4ঠা ডিসেম্বর এই কেসগুলোতে, আর 4ঠা ডিসেম্বর আর একটা কেসে হচ্ছে 7ই ডিসেম্বর।